जय हिंद बंधुरा आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। এসএসসি জিডির মক টেস্ট এরা সিলেবাস ফলো করা হচ্ছে 20টি ম্যাথ, 20টি রিজনিং, 20টি জিকে এবং 20টি হিন্দি এবং ইংরেজি গ্রামার। ঠিক আছে, এর মধ্যে বহু প্রার্থী আছে যারা ইংরেজি গ্রামার তারা পড়াশোনা করছে, শিখছে তারা ইংরেজি গ্রামার, এবং বহু প্রার্থী আছে যারা হিন্দি গ্রামার নিয়ে পড়াশোনা করছে এবং শিখছে, আর অনেকটাই তারা কভার করতে পেরেছে সিলেবাস। প্রতিটি কারেক্ট আনসারের জন্য 2 মার্কস পাবে এবং একটি ভুল উত্তর দেওয়ার জন্য তারা 0.25 তাদের মার্কস থেকে কাটা যাবে। এবং এই ভিডিওতে থাকবে যে কারা কতটি মার্কস পাচ্ছে, হাইয়েস্ট মার্কস যে প্রার্থী আজকে পাবে তাদের সাথে তোমাদের কথা বলা হবে, এবং যে প্রার্থী সবচেয়ে লোয়েস্ট পাবে তার সাথেও তোমাদের কথা বলা হবে। তাতে তোমরা বুঝতে পারবে যে হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে পার্থক্যটা কোথায়, কেন সে হাইয়েস্ট মার্কস তুলছে আর কেন সে লোয়েস্ট মার্কস পেয়েছে। ঠিক আছে, একটা অনুরোধ রইল সবার কাছে, যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালোবাসা দিচ্ছ, আর এই ভালোবাসার কারণে আমরা 7000+ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এবং ডে বাই ডে সেটা বাড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কোচিং সেন্টারে যে সব বিষয় নিয়ে পড়াশোনা হয় সেটি হলো আরপিএফ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, লোকো পাইলট একটা বেরিয়েছে, তো আশা করছি যে আরপিএফের ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবে, এবং 12,000 একটি ভ্যাকেন্সি আছে বেঙ্গল পুলিশে, যেখানে হয়তো রাজ্য সরকার পুলিশের নিয়োগের ক্ষেত্রে এবার যে পরীক্ষাগুলি দুটো ভাগে হতো, প্রিলিমস এবং মেন্স, সেখানে হয়তো একটি পরীক্ষা হবে, কারণ কি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাইছে তারা বেশি রিক্রুটমেন্ট করতে বেঙ্গলে। তো তার জন্য একটা খুশির খবর আছে সবার জন্য। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে প্রার্থীরা এখনও পড়াশোনা শুরু করনি তাদেরকে পড়াশোনা শুরু করা উচিত, ইমিডিয়েট প্র্যাকটিস করা উচিত। কারণ কি সাফল্য পেতে গেলে একদিনে তো হয় না, সাফল্য পেতে গেলে তোমাকে দীর্ঘদিনের একটি অভ্যাস এবং চেষ্টা রাখতে হবে, সিলেবাস রিভিশন করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে গিয়ে সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। তো কঠিন কিছু নেই। ঠিক আছে, যেসব বিষয় নিয়ে আমরা এখানে পড়াশোনা এবং প্র্যাকটিস হয় সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিংয়ের সাথে রিটেন পরীক্ষাটাও আমরা এখানে কন্ডাক্ট করি এবং তাদের পড়াশোনা করাই। তার মধ্যে আছে অগ্নিবীর, আর্মি, নেভি, এয়ারফোর্স, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, সাথে আরপিএফ বেরোচ্ছে। তো ডিফেন্স ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলি হয় এখানে সমস্ত সেখানে পড়াশোনা এবং প্র্যাকটিস করানো হয়। মক টেস্ট, নোটস, মেটেরিয়াল, প্রত্যেক বিষয় আলাদা আলাদা টিচার আছে, তো সমস্ত কিছু ব্যবস্থা আছে। এবং হ্যাঁ, যারা কলকাতা পুলিশ ইন্টারভিউতে যাবে তোমরা, তাদের আগাম জানাই গুড লাক, ভালো করে পরীক্ষা দাও, ইন্টারভিউটা ভালো করে দিও যাতে ফাইনাল সিলেকশনটা পেতে পারো তোমরা। লেডি কনস্টেবলের কালকে পরীক্ষা আছে, তো তার জন্য আগাম জানাই গুড লাক তাদেরকেও। ভালো করে পরীক্ষা দিও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। কমন যে প্রশ্নগুলি থাকবে সেটাকে আগে করতে হবে। ঠিক আছে, যেটা তুমি প্রিপারেশন করেছো সেটা অযথা নেগেটিভ করতে যেও না, কারণ বহু ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি 0.5, 0.25-এর জন্য কেটে গেছে। ওই সময় কিন্তু কাটলে আর হবে না, কারণ কি তোমার একটি ভুল কিন্তু তোমার জীবনটার 1 বছর 2 বছর তোমাকে পিছিয়ে ঠেলে দিতে পারে। তার জন্য নেগেটিভ করো না। ঠিক আছে, যতটা পারবে ততটা করে এসো। যদি কোশ্চেন খুব হার্ড হয়, হার্ড হওয়ার প্রশ্ন নয়, ঠিক আছে, লেডি কনস্টেবল প্রশ্ন খুবই সোজা ইজি থাকবে, যারা পড়াশোনা করে তারা হামেশাই 50-এর উপরে কোশ্চেন পারবে। যদি প্রশ্ন হার্ড হয় খুব ভেবে চিন্তে কিন্তু প্রশ্নগুলিকে হ্যান্ডেল করতে হবে, আর ইজি প্রশ্ন থাকলেই তো তোমরা জানো কী করতে হবে, একদম ফাড়কে আনা যাকে বলা হয়। ঠিক আছে, তো ভিডিওতে শেষ পর্যন্ত থেকো, দেখা যাক কাদের কী মার্কস আসছে। তো ইতিমধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষা নাম্বার এবার আমরা আনসারটা বলে দেবো, নাম্বার ওএমআর শিটে দাগাবে এবং কার কত নাম্বার আসছে দেখে দেবো। যেমন 1 নম্বর সি, 1-এ সি, 2-এর এ, যেটা পেলাম 160-এর মধ্যে 81.25 অয়ন কর্মকার। আর ভিডিওতে যেমন একটু আগেই বললাম আমি যে সবচেয়ে কম আছে সে ছাত্রীর সাথে বা ছাত্রের সাথে কথা বলাবো, সে পেয়েছে 14 কত, মানে 10.75 পেয়েছে। তো কারণ বুঝি যে কেন, কারণটা কি। আগে অয়নের সাথে কথা বলি যে অয়ন, এই 81.25 আজকে পেপার কেমন ছিল? জোরে জোরে। মোটামুটি সহজ ছিল, হাই লেভেলে ছিল না, জিকেতে একটু ছিল, আর হিন্দি
ম্যাথ তো সোজা ছিল আজকে মোটামুটি ম্যাথ অতটা টাফ ছিল না, দুই একটা ছিল থাকবেই। ঠিক আছে। এবার আমরা জানি যে এই বাবুর কেন নাম্বারটা কম এসছে, কারণ জোরে 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 বলতে হবে। নতুন এসছে মানে কদিন ভর্তি হয়েছে? 1 মাস প্রায় ভর্তি হয়েছে। তো যখন প্রথম ক্লাস করতে কেমন, মানে তার আর এখনকার মধ্যে কি পার্থক্য দেখতে হবে? একটু চেষ্টা করছো, তাই তো? ঠিক আছে, চলো চালু হোক। হাইয়েস্ট মার্কসের যে কম্পিটিশন ছিল খুব কাছাকাছি ছিল। অনেক ছেলেরা আছে যারা 70, 72, 75 এইরকম তুলেছে, ঠিক আছে? এইরকম সংখ্যা আছে, 60 আছে, 65 আছে, ঠিক আছে? এইরকম প্রচুর সংখ্যা আছে যে ছেলেরা ভালো মার্কস তুলছে এবং তারা খাটছে, পরিশ্রম করছে। তো ভবিষ্যতে দেখা যাবে যে হ্যাঁ, যারা চেষ্টা করছে তারা তো পাচ্ছে, এবং যারা এখনও চেষ্টা করছে না, যদি এইটা দেখে যদি তারা শুরু করে এখন থেকে, 1 মাস আছে, নেক্সট আরামসে এসএসসি জিডি মেরিট তৈরি করা যাবে আরামসে। কোনো বিগ ডিল নয়, কোনো রকেট সায়েন্স নয়। এসএসসি জিডি পরীক্ষা পাস করা খুবই সহজ, কিন্তু সিস্টেম মাফিক পড়তে হবে আর পরিশ্রম করতে হবে। ওকে, ভারত মাতা কি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।